পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র রাজ্যে বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রের বড় ভাঙন। লোকসভা ভোটের আগে শাসক দল ছেড়ে পদ্ম শিবিরে আগমন রাজনৈতিক হটস্পট নন্দীগ্রামে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির পা তলার মাটি শক্ত করল সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 700 মানুষজন। নন্দীগ্রামে বিধানসভা নন্দীগ্রামে 1 নম্বর ব্লকে প্রায় 35% সংখ্যালঘু ভোটার বসবাস করে। সেখানে এইভাবে বিজেপিতে যোগদান লোকসভা নির্বাচনের আগে খানিকটা হলেও বিজেপির পাঁচতলার মাটি শক্ত করল। নন্দীগ্রামের ভেকুটিয়া, শামসাবাদ, কেন্দামারি, হরিপুর, কালীচরণপুর, দাউদপুর, নন্দীগ্রাম, মোহাম্মদপুর অঞ্চল থেকে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস কর্মীরা আজ বিজেপিতে যোগদান করলেন। 500টি পরিবারের লোকজন আজকে জয়েন করেছে। প্রায় 700 জন মানুষ আমাদের আজকে নন্দীগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছে। আমাদের এখানে মণ্ডল 1, নন্দীগ্রাম 1-এ মণ্ডল 1 এবং 2 এবং 3 থেকে তারা এসে জয়েন করেছে। দেখুন, 2021 সালে বিধানসভা নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু ভোট সেই অর্থে আমরা পাইনি। নানাভাবে সংখ্যালঘু মানুষদের ভুল বুঝিয়েছিল তৃণমূল কংগ্রেস দল। পরবর্তী পর্যায়ে তাদের এই তৃণমূল কংগ্রেস দলের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, মোহভঙ্গ হয়েছে। এখন এই লোকসভা নির্বাচনে আপনি দেখবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তৃণমূল কংগ্রেসকে না ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের ভোট দেবে সমস্ত জায়গায়। সেখানে আমরা অনেক বেটার রেজাল্ট হবে স্বাভাবিক কারণে। আমাদের ভোট ব্যাংক তো এমনি আছেই, হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আমাদের সঙ্গে চলে এলো, ভোট ব্যাংক আমাদের অনেকটা বেড়ে গেল। আমরা নন্দীগ্রামে 30,000 ভোট এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে লিড দেবো। এই জায়গাটা আগাম আমরা বলে দেব। মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক। কংগ্রেসের একসময় দাপুটের নেতা আব্বাস বেগ আজকে বিজেপির ছত্রছায়া কেন হলো? যেমন তৃণমূল কংগ্রেস দলটা 2098 সাল থেকে আমার বাবা আমার পরিবার করেন। তারপরে 11 সাল থেকে আমি দলের দায়িত্বে প্রায় 13 বছর পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি, যুব অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক কমিটির সদস্য একাধিক পদে ছিলাম। তারপরে যেভাবে দুর্নীতি হয়েছে আমাদের দলে, বারবার দলকে বলে সত্ত্বেও যে দল ব্যবস্থা নেয়নি, একটা দুর্নীতিগ্রস্ত প্রধানকে টিকিট দিয়ে কর্মাধ্যক্ষ করলেন। তারপরে হচ্ছে এই দলে যে যারা দুর্নীতি করবে তারাই হচ্ছে একমাত্র দলের পদাধিকার এবং তারাই হচ্ছে সর্বসরা। তাই জন্যই দুর্নীতিগ্রস্ত দলকে ছেড়ে দিয়ে প্রায় 200-র বেশি মানুষ দাউদপুর থেকে এসছেন, সব সংখ্যালঘু মানুষ আমাদের নেতৃত্বে প্রায় আমি সংগঠিত করে নিয়ে এসেছি প্রায় 85-87খানা পরিবার। আগামী দিনে আরও বড় যোগদান হবে। আজকের যোগদান নয়, আজকে সংখ্যালঘু মিটিংটা এলাম, ভারতীয় জনতা পার্টির মিটিংটা শুনলাম, ভারতীয় জনতা পার্টির বক্তব্য শুনে খুব ভালো লাগলো, নিজেও 2-4 কথা বললাম। অনেক দাউদপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ডেবিসিট করবে, আমি আগামী দিনে বলে দিলাম। কিভাবে ডেবিসিট করানো যায় সব লক্ষ্যে আমি ঝাঁপাবো। সামনেই লোকসভা নির্বাচন, বিজেপি থেকে কি কোনো প্রলোভন পেয়েছেন? না, বিজেপি থেকে কোনো প্রলোভন নয়। বিজেপি থেকে তো এখনও ক্যান্ডিডেটই ঘোষণা হয়নি। এবং বিজেপির মতো ভারতীয় জনতা পার্টি যেটা হচ্ছে সুশৃঙ্খল দল, এবং এই দলে অভিজিৎ গাঙ্গুলির মতো লোক পদার্পণ করেছে। তাই জন্য আমি নিজের আবেগ, নিজের হচ্ছে অস্তিত্ব ঠিক রাখার জন্য, দুর্নীতিগ্রস্তর বিরুদ্ধে যে লড়াই করেছি তার ইমেজটাকে ঠিক রাখার জন্য আমি আজকে ভারতীয় জনতা পার্টির যোগদানের লক্ষ্যে আমি এগিয়েছি। আব্বাস বেগ, দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। না, যোগদান এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হয়নি। আজকে মিটিংটা এলাম, মিটিংটা শুনলাম, মিটিংয়ে 2-4 কথা বললাম, এখনও যোগদান হয়নি। আপনারা